আটা, ময়দা, সুজি ছাড়াই ঘরে তৈরি করে নিতে পারবেন সামান্য ২টি উপকরণ দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জাকিয়া কিচেনে। আজকে সহজভাবে ২টি উপকরণ দিয়েই ঘরে তৈরি করে নিতে পারবেন মজাদার নাস্তার রেসিপি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়োটা ভালো করে চেলে নিতে হবে, তাহলে আপনার এই নাস্তাটা একদম পারফেক্ট সুন্দর হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়া দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটিতে থাকবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই এখানে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে গরম পানি ব্যবহার করা যাবে না। যেহেতু আমি একটা ডিম এখানে ব্যবহার করব, গরম পানি ব্যবহার করার কারণে ডিমটা ফেটে যাবে। তো এখানে নর্মাল পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। তো ভালো করে মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে একদম ঘরে থাকা ২টি উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই এই নাস্তাটা পছন্দ করবে। এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ডিমের সাথে ব্যাটারটা মিলিয়ে নিতে হবে। ব্যাটারটা ডিমের সাথে পারফেক্ট ভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে নাস্তাটা খেতে অনেক মজা লাগবে। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো ছোট বড় সবাই এই নাস্তাটা পছন্দ করবে। বাসায় আজই ট্রাই করে দেখুন। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন অল্প ব্যাটার দিয়ে আমি তৈরি করে নিচ্ছি নাস্তাটা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে একদম সুন্দর করে তৈরি করে নিচ্ছি। একদম তেল মসলার ঝামেলা ছাড়াই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, ফ্রাই প্যানে তৈরি করে নিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি এটা উল্টে দেব। একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে করে সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটা। খুবই কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এক এক করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ব্যাটার দিয়ে হাতল দিয়ে ভালো করে গুঁড়িয়ে নাড়িয়ে সুন্দর করে গোল শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর চায়ের সাথে খেতে অসম্ভব টেস্ট লাগে এই নাস্তাটা। আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে দিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করবেন বেশি করে তৈরি করার জন্য। এই নাস্তাটা খেয়ে নয়তো কাড়াকাড়ি লাগবে। বেশি করে বানানোর ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি।
আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।